হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি কোনো মাছের কালিয়া নয়, একটা খুব সাধারণ রান্না যেটা আমি মাছটা হাতে মেখে তৈরি করব সেই রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এটা একটা বাংলাদেশের খুব প্রসিদ্ধ রান্না, বাংলাদেশি ঢাকা অঞ্চলের এটা প্রসিদ্ধ একটা রেসিপি। এই মাছটা মূলত এইভাবে মেখেই কিন্তু রান্নাটা করা হয়। এর জন্য আমি নিয়ে নিয়েছি অবশ্যই মাছ। এখানে আমি কাতলা মাছের ব্যবহার করেছি, আপনারা চাইলে রুই মাছও নিয়ে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি 3টে টমেটো, যেগুলো লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর 6টা কাঁচা লঙ্কা, যেগুলো 3টে আমি হাফ করে কেটে নিয়েছি আর অন্যগুলো চিড়ে নিয়েছি। এবার প্রথমে আমি যে ফ্রাইং প্যানে আমি মাছটাকে রান্না করব সেটার মধ্যে সাজিয়ে দিলাম প্রথমে মাছগুলোকে, তারপরে পাশ থেকে দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলোকে, এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলোকে। নিয়ে নিয়েছি এখানে আমি 150 মিলিলিটার মতো সর্ষের তেল, সেটাকেও আমি দিয়ে দিলাম মাছের মধ্যে। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি হলেই ভালো হয়, কারণ এই রান্নায় একটু বেশি তেল দিলে স্বাদটা বেশি খোলে। আর যেহেতু এর মধ্যে দই বা কোনো জলের ব্যবহার করা হবে না, তার জন্য তেলটা একটু বেশি দিলেই ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজের পেস্ট, আর দিয়ে দিলাম 2 চামচ আদার পেস্ট, দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনির পাউডার। আপনারা অবশ্যই এর পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন, তবে চিনির পরিমাণটা শুধুমাত্র টকটাকে ব্যালেন্স করার জন্য দিলাম, যেহেতু এখানে আমি 3টে বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি সেই কারণে। এরপর খুব ভালো করে মাছগুলোর মধ্যে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। এটা একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ মাছের মধ্যে যত খুব ভালো করে আপনারা ওপর নিচ করে মশলাটা মাখিয়ে নেবেন, মাছটা রান্না করতে কিন্তু ততটাই সুবিধে হবে আর স্বাদটাও কিন্তু বেশি হবে। আর এই মাছ রান্না করার পরে এই রংটা কিন্তু একদম লালচে রঙের হয়, দেখতে খুবই সুন্দর লাগে। সেই কারণে কিন্তু হলুদের পরিমাণ আর কাশ্মীরি লাল লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, তবে এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই দিতে পারেন। আপনারা যদি কোনো কারণে এই লঙ্কার গুঁড়ো ব্যবহার না করতে চান, সেক্ষেত্রে কিন্তু শুকনো লঙ্কা গরম জলে পিষেও আপনারা এটাতে দিতে পারেন। আর নুনটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন, তবেই কিন্তু এই মাছটা খেতে খুবই ভালো লাগবে। এই মাছটা আমি প্রায় 7 থেকে 10 মিনিট এইভাবে ওপর নিচ করে খুব ভালো করে সময় ধরে মাখিয়ে নিলাম। এই অনবদ্য মাছের রেসিপি একবার যদি বাড়িতে না বানিয়ে খান, আপনারা ভাবতেই পারবেন না যে এটা খেতে কতখানি সুন্দর হয়। কাঁচা মাছের গন্ধ কিন্তু একদম থাকে না এই মাছে। এই মাছটাকে আমি রেখে দিলাম রেস্টে মিনিট 5 জন্য। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম আরো 2 চামচ তেল। এরপর আমি এবার গ্যাস অন করে ফ্রাইং প্যানটাকে বসিয়ে দিলাম গ্যাসের ওপরে। এই সময় গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে রাখবেন। যখন এরকম ঝোলটা ফুটতে শুরু করবে, তখন খুব আলতোভাবে স্প্যাচুলা দিয়ে আপনারা মাছটাকে উল্টে পাল্টে দেবেন, যাতে করে মাছের দুপিটেই খুব সুন্দরভাবে মশলা ঢোকে আর মাছটাও যাতে করে সুসেদ্ধ হয়। এই সময় আপনারা কিন্তু এবার গ্যাসটাকে একদম লো করে দেবেন, আর একটা ঢাকনা দিয়ে দেবেন মিনিট 10 জন্য। আমি 10 মিনিট বাদ দেখুন দেখাচ্ছি কতখানি পাশ থেকে তেল ছেড়ে এসছে।
এই রকম ভাবে মাছটাকে আবার উল্টে পাল্টে আরো মিনিট 10 জন্য আবার ঢাকনাটাকে দিয়ে দিলাম। ফিরে এলাম আমি আরো 10 মিনিট বাদে। দেখুন ওপর থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে এসছে, মাছটাও কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে। এবার আরো একবার আমি মাছগুলোকে খুব আলতোভাবে উল্টে দিলাম। এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ মাছগুলো কিন্তু ভাপে সেদ্ধ হয়ে অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি আরো মিনিট 2 জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। মিনিট 2 ঢাকনা দেওয়ার পরে ঢাকনা খুলে এর উপর ছড়িয়ে দিলাম 1 মুঠো কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম যাতে ধনেপাতার গন্ধ মাছের মধ্যে ঢুকে যায়। এবার মিনিট 2 পরে ঢাকনাটা খুলে আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। দেখুন কত সুন্দর মাছের এই রান্না আমার সম্পূর্ণভাবে তৈরি। এই রান্নায় শুধুমাত্র একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে যখন মাছটা আপনারা গ্যাসের উপর বসাবেন তখন গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবেন। তারপরে গ্যাসটাকে লো করে দিয়ে আপনারা 20 থেকে 25 মিনিট এটা রান্না করবেন। তাহলে কিন্তু মাছটা খুব সুন্দর প্রপার তৈরি হবে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু একটু উল্টেও দেবেন, যাতে করে দুপেটে মাছের মশলাটা ভালো মতন ঢোকে। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমার জন্য খুবই মূল্যবান, তাই কমেন্টস করতে কিন্তু প্লিজ আপনারা ভুলবেন না। এই মাছের স্বাদ এতটাই সুন্দর হয় যে ভাবনার অতীত। আপনারা তাই প্লিজ একবার বাড়িতে বানিয়ে এটা দেখবেন, খেয়ে কেমন লাগে আর আমায় প্লিজ কমেন্টসে তা জানাবেন। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। গরম ভাতের সাথে এটা পরিবেশন করলে আর কিছুর প্রয়োজন হয় না। তাই এই গরমের দুপুরে আপনারা একবার বাড়িতে এই সহজভাবেই রান্নাটা করে আপনারা নিতে পারেন আর বাড়ির সকলকে খাইয়ে খুশিও করতে পারেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।